আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা যাব মাছ ধরার জন্য। তো আমি মামার জন্য ওয়েট করতেছিলাম, তো দেখতে দেখতে মামা চলে আসলো। মামা কি রাখলেন? বসছি মামা। কয়টা পাবেন আপনি ওইটা কল? আজকে 5 কিলো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কয়টা পান। আমার কিন্তু মূলত মাছ মারার আইডিয়া নাই মামা, ঠিক আছে? লেটস গো। আপনার থেকে হলে তো গাইস, মামা নাকি 5 কিলো মাছ ধরবো, দেখা যাবে উনি কয়টা মাছ ধরে, ঠিক আছে? তো আপনারা সাথেই থাকেন, লেটস গো। মামা আমার এক কোণায় দেন, আপনার কোণায় যান মামা। তো যাই হোক গাইস, এখন চলেন আমরা রওনা হই। তো বলতে বলতে আমার মামা গাড়িতে গান ছেড়ে দিল, কলজার ভিতর গা থিরাইকুম তোমারে। হাই গাইস, আমরা কিল লিগে নামছি শুনো মামা। এখানে মূলত নামছি কিল লিগে পানি নেবো মামা। পানি আছে, টাকা লন। কয়টা নিবেন? তো গাইস, আমরা পানি নেওয়ার লিগে নামছি। হ্যাঁ এখানে প্রচুর গাড়ি। কোক খাবেন হয়ে যাবে। মামা ইয়ো আমরা মার্কেটে আছি। মার্কেটে এসে আমরা গাইস দেখতে থাকেন, মজা আছে। আর আজকের ব্লগটা গাইস খুবই এনজয় হইব, আর পারলে ফলো করে দিবেন, কারণ আজকে খুব টুইস্ট কিছু আসতেছে সামনে। তারপর আমি আর মামা মার্কেটের মধ্যে চলে আসলাম পানি নেওয়ার জন্য। তো আমরা পানি খুঁজতেছি। মামা কি নেওয়ার জন্য আছেন? কোনটা নিবেন? পানি নেবো। কয়টা নেবো বলো মামা? আমি জানি না, আপনার ইচ্ছা মামা, আপনি যেই কটা মন চায়। কত এরকম? পানি নিবি কয় টাকা দেখেন। তো এখন আমাদের পানি নেওয়া শেষ, এখন নাকি চিপ নিতে হবে। তো চলেন দেখে আসি। চিপ কোন দিকে মামা? এখানে তো চিপ দেখতেছি না। এই পাশে মামা, এই পাশে, এইখানে কি লেখা? ওমান। হ্যাঁ, ওমান চিপস চিপস ওমান। এখানে আছে 7 আপ। তো 7 আপ বলা যাবে না, কারণ ব্রাজিলদের কই লাগে মামা? কলিজে লাগে। কলিজে লাগে গাইস। এইখানে আছে মেরিন্ডা, তো এইখানে আছে পেপসি। তো মামা মেবি পেপসি নেবেন না? সুগার বি এটা সুগার ফ্রি। তো গাইস, এখানে মেবি লেখা আছে সুগার ফ্রি, তো আমি অতটা জানি না। তারপরে এখানে যেটার কথা না বলি, যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, এই যে মামা এটা কি? এটা রেড বুল। এটা মেবি বাংলাদেশে সবাই খাইতে পারে না। এগুলো 3-4টা নিয়ে যাই। নিয়ে যাবেন? ওকে, সমস্যা নাই, লন। এখানে হচ্ছে স্প্রাইট। তো আমাদের নিয়ে হয়েছে রেড বুল, নিচে আমরা 4টা, আর হচ্ছে গিয়ে পেপসি, আর এইখানে আছে চিপস। আচ্ছা মামা, এটার প্রাইস কত করে? রেড বুল এইখানে মেবি, বাইরে তো মনে হয় 12 টাকা না 10 টাকা। এখানে 15 টাকা 99 পয়সা, অলমোস্ট 16 টাকা। আমাদের সব কিছু নেওয়া শেষ, তো চলেন এখন যাওয়া যাক। মামা কি কিনেছেন মামা? পানি নিলাম, রেড বুল, পেপসি, গ্লাস, রেড বুল। আপনার কাছে আজকে মাছটা ধরো মার দে, কি বলবো আমার আশা নাই। কই যেতেছি আমরা এখন মামা? আমরা যাব এখন দুবাই, বুর্জ খলিফা নিচে। বুর্জ খলিফার নিচে যে রাতি রাইখুম তোমারে ও মনাই রে, কলজার ভিতর গাথি রাইখুম তোমারে। গাইস, আর মাত্র 15টা ফলো লাগে, 100 ফলো হইতে গাইস, ফলো করে দিন, ঠিক আছে? তারপর দেখি সজীব মামা গান চালিয়ে দিল, ইন্দু বালাগো। তো আমি ওটার সাথে লিপসিং করতেছিলাম। তুমি কোন আকাশে থাকো, দুষ্ণা কারে মাখো, কান কানে করো ছড়িয়া। তো দেখেন গাইস, আমাদের গাড়ির স্পিড কত ছিল? মেবি 120, 115, মানে অনেক স্পিডে চলতেছিল। মাছ মারার আগে এনজয়। তারপর দেখতে দেখতে আরেকটা গান চালিয়ে দিল, লোকে বলে। একটা গান শেষ না হতেই আরেকটা গান চালিয়ে দিল, শোনাবো বাউলা গান। যাই হোক, ওই গান ভালো লাগতেছিল না, তাই চালিয়ে দিল গুরু ঘর বানাইলা।
দেখতে দেখতে আমরা ডুবার মধ্যে চলে আসলাম গাইস। ওই দেখেন বুর্জ খলিফা দেখা যাইতেছে। তো এটা হচ্ছে মেবি দুবাই এরিয়া। আসলে দুবাইয়ের কথা যতই বলি না কেন মন ভরবে না, কারণ দুবাই রাতে অনেক সুন্দর, দিনের থেকে রাতে বেশি সুন্দর। জেমসের গানও ভাল লাগতেছিল না, তাই লাগিয়ে দিল আমার বিলেত রাজা। এই গানটা আমাদের কাছে ভালো লাগতেছিল না, তারপর আমরা চালিয়ে দিলাম বন্ধু রামের আচার। তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থলে, যেখান থেকে আমরা মাছ ধরবো। তো এখানে আমরা চলে আসছি। তো এখন সবকিছু সেট করে নিব। আচ্ছা মামা 2 কিলো মামা আজকে 2 কিলোটা ধরতে হবে। আজকে না থাকলে আমি আঙ্গুর ধরে নিলাম। আপনি 2 কিলো মাছ ধরার জন্য আদারটা সেট করেন। দেখ খাউন নাকি তো গাইস এই যে হচ্ছে খাবার, তখন দেখাইতে পারিনি। ও চিংড়ি কি চিংড়ি তো এইগুলো বড় 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 বিশাল বড় চিংড়ি। খাবারটা খাইবো না, খাওয়া তো মনে কাঁচা মাছ আঙ্গুর ধরে খাম আজকে। এই হচ্ছে বসি, এটা হলো আমারটা মামা। এই যে এটাতে আছে 2 কিলো মাছ ধরুন। আচ্ছা দেখা যায়। বড় একটা মামা এখানে এখানে দিবা, আর বাইরে বের হবে না, ঠিক আছে? একটা এই তাজা লাল মাছ। লাল মাছ হ্যাঁ চোখ লাল। সেই মাছ ভিডিও করো না মাছ হবে না। মাছগুলো খাইতে কাটা দিব নি আবার। আমি জানি ওর সামনে থেকে কাটা দিব। জায়গাটা মাছ ধরছি আমি। গাইস দুইটা মাছ ধরছি। এই শব্দ করে কি? এক্সট্রা 60 ছিল না? সুজিত ময় মাছ একটা ধরছে গাইস। ভাই অবস্থা কি? মাছটা সুন্দর আছে। টংরি মাছ মাছ একটা ধরছে তাইলে। আমার বিশাল বড় মাছ। ভালো বড় 3-4টা 10 কিলো 10 কিলো। হেলিকপ্টার। ও খাজে বোনেরা। অনেকক্ষণ পর একটা বড় মাছ পাইছিলাম, তারপরও নাকি এটা নাকি খাওয়া যাবে না, তো এটাকে ছেড়ে দিতে হবে। তারপর আমি আমার নিজের হাতে ধরে এটাকে আমি পানিতে ছেড়ে দিলাম। মাছ মারা না মামা, এগুলো মনে করো যে অবস্থা কি দেখছো, পুরো শার্ট ভিজে গেছে গামে, পুরো গামে প্রচন্ড গরম। লেকিন আজকে মাছ মারতেই হবে। 2 কেজি একটা মাছ ধরুম ইনশাল্লাহ। একটা না বাস ছিল কতটুকু? আরে ওটা চলে গেছে, তাও হাফ কিলোর উপরে হবে। গামের অবস্থা কি দেন, প্রচুর গরম। হ্যাঁ অবস্থা পুরো বাজে। আবার করতেছে, আবার শার্ট পরেছি তো বোতাম 2-3টা খুলে দেন, তাইলে আর একটু কম লাগবে। কারণ আপনার চলো টান দিছে, চল ওদিক তোর দেখ। এই বিশাল বড়। শিওর একটা ট্যাংরা মাছ ধরছি, তো বড় পেট মোড়া। আর এখানে বয়ে রয়েছে, আমার মাছ টাছ পাই নাই। দেখেন এই যে বসে হাতে আমার সাথে বয়ে রয়েছি। ধরছি একটা ধরে রাখছি, আর তো ঠোক দেয় না। একটা মাছ ধরছি আমি, বাট ফার্স্ট টাইম, জীবনে কখনো ধরা হয় না এইভাবে। তো ফার্স্ট টাইম যাই পারছি একটা। গাইস আমরা তো মাছ ধরতে আসছি, তো এইখানে হচ্ছে গিয়া প্রচুর গরম। তো আমি আসলে গাড়ির মধ্যে রেস্ট করতেছি। তো আমার সাথে যারা আসছে আমার মামারা, তো ওনরা আসলে মাছ ধরতেছে। তো আমি আসলে এখানে রেস্ট করতেছি। প্রচুর গরম গাইস, এতটা গরম মানে বলার মতো না। এখন বাজে রাত প্রায় 4টা। তো এখন এতটা গরম, তাহলে বুঝেন দিনে কতটা গরম। আসলে দুবাইতে যারা থাকে তারাই বলতে পারবো। আসলে দুবাইতে প্রচুর গরম, বলার মতো না, এত গরম। তো দুবাইতে যারা আছে তারা তো জানেই যে দুবাইতে কি গরম পড়ে। প্রচুর গরম, আসলে বলার মতো না, এতটা গরম। এখন রাত 4টা বাজে, এখনো যদি আমি বাইরে যাই 5 মিনিট দাঁড়াই, বিশ্বাস করবেন না আমার মামা। আমরা যে মাছ পাইলাম না, আপনি কিছু বলতে চান এই বিষয়ে বলতে কি, মাছ তো আমরা মারবার আসি না, মাছ আমাদের মারতেছে। মাছে ডরাইছে, মাছে ভয় পাইছে, মাছে রাজাকারি করছে। আচ্ছা কতক্ষণ? আমরা প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ
অবস্থা দেখো প্রচুর অবস্থা। শেষ। মামার অবস্থা খুবই খারাপ, অথচ ভয়াবহ মাছ অবস্থা। পাই নাই। মাছ মনে হয় 3-4টা পাইছি আমরা। ও মাছ মাছ করে দেখো মামা। ও মাছ কোন দিকে? এদিকে মাছ কই গেল? নিচে এই যে এই কড়া মাছ পেয়েছি, এতক্ষণ যাবো। এই কড়া দেখো 2 কিলো লড়া। এইখানে 2 কিলো একটা মনে হয়। গাইজ দেন হ্যার অবস্থা কি, পুরাই বাজে হ্যার অবস্থা। হ্যার অবস্থা পুরাই। আমায় ভাষা হাইলি রে, এ আমায় ডুবাইলি রে, ককুল দরিয়ার বুঝি কুল নাই রে। গরমে গেছি আমাদের। চাইলে আর 2-1 ঘন্টা থাকা যাইতো, কিন্তু যে গরমে আর ভালো লাগে না মামা। 2-1 ঘন্টা তো দূরে কথা, আর 1 মিনিট থাকা যাবে না। আজকের মতো মাছ ধরা শেষ। আপনার অনুভূতি কেমন? অনুভূতি মামা আপনার অবস্থা, আপনার অবস্থা প্রচুর গরমে খারাপ। শেষ হয়েছে, পুরো ঘামে গেছি। আজকে আমার চলে যেতে চাইছি। হ্যাঁ মামা? তো গাইস অনেক হয়েছে মাছ ধরা, তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি, সবাই বাসায় যাব। মামা গান চালিয়ে দিল, দায়া দায়া রে। তারপর আমরা চলে আসলাম এয়ারপোর্ট। দেখেন এখান থেকে বিমানগুলো দেখা যাইতেছিল, অনেক বড় বড়। রাস্তার সাইড দিয়েই দেখা যাইতেছিল বিশাল বড় বিমান। তারপর আবার গান চালিয়ে দিল নয়া বাতাস। তারপরে গান চালিয়ে দিল ধুকুপুকু। সবশেষে আমরা বাসার সামনে চলে আসলাম, সবাই ড্যান্স করতেছিলাম। দেখ না ও রশিয়া। মামা কি করতেছেন এখানে? মামা সারা রাত মাছ মেরে মামা খিদে লাগছে। মাছ নাস্তা মারা। খাম, নাস্তা। খেতে খিদে লেগেছে জানা। গাইস আজকের মতো আমাদের শেষ। আমরা অনেকগুলা মাছ ধরছি, তো এখন বাসায় চলে আসছি। আমরা এখন ইতিমধ্যে বাসায় চলে যাব। অনেকগুলা মাছ আমরা ধরে নিচ্ছি, তো অনেকগুলা মাছ ধরা হয়েছে, তো এখন বাসায় চলে যাব। তো গাইস ভিডিওটা ফুল দেখেন, এনজয় করেন গাইস। আশা করি অনেক ভালো হয়েছে, কারণ এটা আমার সেকেন্ড ব্লগ, হয়তো ভালো মতো করতে পারি নাই।